মজার মজার মুখরোচক খাবারগুলো কিন্তু আমরা বাহিরে গিয়ে অনেক টাকা দিয়ে তারপরে কিনে খাই। আজকের ভিডিওটা আপনি যদি স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন খুবই মজাদার হান্ডি বিফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সকালেই এই মাটির হাঁড়িটাতে একটু করে তেল দিয়ে গ্যাসে অল্প হিটে বসিয়ে রেখেছিলাম। যেহেতু এটা একদমই নতুন হাঁড়ি, তো চুলোয় দিলে যদি ভেঙে যায় বা ফেটে যায়, সেই ক্ষেত্রে আপনি চাইলেই হয়তো সারা রাত একটা বড় বোল বা বালতিতে পানিতে ডুবিয়ে রাখতে পারেন। তা না হলে এরকম একটু তেল দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে বসিয়ে রাখবেন, এতে করে হাঁড়িটা একদমই কিন্তু সেট হয়ে যাবে। আজকে আমি খুব সহজভাবে গ্যাসের চুলায় কিভাবে হান্ডি বিফ রান্না করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু খুব মজাদার একটা খাবার, আর এই খাবারে সব থেকে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে পেঁয়াজ। আমি এখানে 1 কেজি মাংসর জন্য প্রায় হাফ কেজি থেকে একটু কম পেঁয়াজ কেটে নিয়েছি, আর সঙ্গে এলাচ, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা আর যাবতীয় যে মশলাগুলো আছে সব মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি একটু চিলি ফ্লেক্স। এখন আমি এটাকেই খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর ইফতারের জন্য কিন্তু আমি গ্যাসে মাংস আলু দিয়ে রান্না করে নিচ্ছি। আজকে যেহেতু আমি সেহরির জন্য হান্ডি বিফটা রান্না করছি, যার কারণে ইফতারিতে বেশি কোনো ঝামেলা রাখিনি। আর এই তো এখন মশলাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি মাংসটাকে দিয়ে আরও বেশ কিছুটা টাইম ভালো করে মেখে নেব। এখানে মশলাটা পেঁয়াজের সঙ্গে আগে মাখিয়ে নিলে হবে যে সব মশলাটা কিন্তু সব জায়গায় পৌঁছাবে। আর তারপরে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারাও কিন্তু সরিষার তেল দিয়েই রান্নাটা কমপ্লিট করবেন, তাহলে পুরো মজাটাই পাবেন। আর সরিষার তেল যেহেতু গ্যাসে দিলেই একটু উতলিয়ে ওঠে, যার কারণে আমি আলাদা একটা পাত্রে দিয়ে তারপরে কিন্তু তেলটাকে উতলিয়ে নিয়েছি, যাতে করে হাঁড়িতে করে যখন আমি বসাবো তখন সেই সমস্যাটা আমাকে ফেস করতে না হয়। আর এখন তেলটা দিয়ে আরও কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি। এই মাখাতেই এখান থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। আমি এখানে একটু জয়ফল দিয়েছি, সামান্য একটু স্টার এলাচ দিয়েছি, আর কালো গোলমরিচ, সাদা গোলমরিচ সব কিছু কিন্তু দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর এদিক দিয়ে আমার হাঁড়িটা যেহেতু একদমই সেট হয়ে গিয়েছে, আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখেন এখানে কিন্তু এখনও কিছুটা তেল রয়ে গিয়েছে। এখন হচ্ছে হাঁড়িতে মাংসগুলো দেওয়ার পালা। যেহেতু হান্ডি বিফ রান্না করতে কোনো পানি ব্যবহার করা হয় না, যার কারণে তেলের পরিমাণ আর হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু করে বেশি দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন, এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর কিছু শুকনো মরিচ। আসলে আমরা চাইলেই বাসায় হেলদিভাবে খুব মজার রান্না করে খেতে পারি। এই খাবারটা আমরা যখন বাহির থেকে খাবো, যেমনটাই দামি তেমন কিন্তু খেয়ে আপনার তৃপ্তি মিটবে না। তো বাসায় যেহেতু আমি খুব সহজেই তৈরি করে নিচ্ছি, আপনারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে এই সেহরির জন্য সুন্দর করে এই আইটেমটা তৈরি করে নিতে পারেন। মাটির পাতিলে যে কোনো কিছু রান্না করলে সেটার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আমি প্রথমে কিছু রসুন আর শুকনো মরিচ দিয়ে অর্ধেকটা মাংস দিয়ে দিচ্ছি, আর তারপরে আবার কিছু রসুন দিয়ে বাকি মাংসটা দিয়ে দেব।
ভিডিওর এই প্রান্তে এসে আমার মিষ্টি মিষ্টি আপু ভাইদের কাছে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা শুরুতে লাইক দেননি এখনই একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করেন সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়তই আমার পরিবারে যারা বন্ধু হয়ে আসছেন প্লিজ আপনারা আমার জন্য 24টা ঘন্টা অপেক্ষা করবেন। আর কেউ যদি ব্যাগ পেয়ে না থাকেন প্লিজ আমাকে ছোট্ট একটা কমেন্টসে জানাবেন, আমি কিন্তু আপনার পরিবারে পৌঁছে যাব। আপনাদের সঙ্গে গল্প করছি আর কাজও কিন্তু করে নিয়েছি। আমি কিছু আটা ছেনে নিয়েছি, তারপরে কিন্তু খুব ভালোভাবে পাতিলের মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি। আর তারপরে অল্প আঁচে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। আর অপর দিকে যেহেতু ইফতারের টাইমটাও হয়ে আসছিল, আমার মাংসটা রান্না শেষ হয়ে গিয়েছে। আমি উপর থেকে একটু এলাচ আর জিরে ভেজে তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আজকে ইফতারিতে খুবই সিম্পল খাবার রেখেছি। আর এখানে আমি রুটিও তৈরি করে নিচ্ছিলাম। রুটিগুলো কিন্তু ভালোই ফুলছিল, সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন। আর এই তো আমি একে একে সব রুটিগুলো কিন্তু আগে অফ ক্যামেরাতে বেলে নিয়েছি, তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। ফাইনালি আমার কিন্তু ইফতারের আগে সব কিছুই রেডি হয়ে গিয়েছিল। আর সেহরির জন্য যে মজার হান্ডি বিফ সেটা তো গ্যাসে বসানোই ছিল। এটা কিন্তু আপনি খুব মিডিয়াম আঁচে রান্না করবেন। আর যতটাই মিডিয়াম আঁচে রান্না করবেন ততটাই কিন্তু টেস্ট হবে। আর মাঝে মাঝে একটু ঝাঁকি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেবেন, বাস আর কোনো কাজ নেই। এই তো মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর এখানে আমি দেখেন দই চিড়া করেছিলাম, সঙ্গে কিন্তু রুটি আর আলু দিয়ে গরুর মাংসের একটা ঝোল করেছিলাম। আজকে সেহরি প্লাস ইফতারি সব জায়গায় কিন্তু মাংস রেখেছি। আর এই তো এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমি আপনাদের সঙ্গে একদমই কেটে শেয়ার করছি যে আমার হান্ডি বিফটা একদমই কতটা পারফেক্ট হয়েছে। মাশাল্লাহ, দেখতে এত সুন্দর হয়েছে, না জানি খেতে কত মজা হয়। সত্যি বলছি, আমি তো এটা কালকে সেহরিতে খেয়ে নিয়েছি। আর আজকে যখন ভয়েস দিচ্ছি বিশ্বাস করেন আমি মনে হয় যা কিনে খেয়েছি তার থেকে আমার নিজের হাতেরটা আরও পারফেক্ট হয়েছে। আর মাংসগুলো এতটাই সফট হয়েছে যে আপনার কিছু করতেই হবে না, শুধু ধরবেন আর ছিঁড়ে যাবে। সত্যি আপনারা যারা এরকম রান্না করে খেয়েছেন বাসায় গ্যাসের চুলায় তারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যে এটা কেমন টেস্ট। আর যারা খাননি আজকেই কিন্তু চাইলে তৈরি করে খেয়ে নিতে পারেন। আমরা মনে করি যে মাটির চুলো ছাড়া এই রান্নাটা কমপ্লিট না, তাদের ধারণাটা পাল্টে দিতে আজকে আমার এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।